রাজধানীর মতিঝিলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ডক্টর প্রফেসর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার মাদ্দাজিলু আলীর কনিষ্ঠ ছেলে কারিবে খোদার আকিকা অনুষ্ঠানে এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মোহাম্মদ ইসলামের যে মূল শিক্ষা তিনটি, দিলজিদ্দা, নামাজে হুজুরি, কালবে জিকির, এই মূলত তিনটা শিক্ষা ইসলামের আসল শিক্ষা। এই শিক্ষায় এই দরবার থেকে দেওয়া হয়। দর্শক, আমি যেটা আপনাদেরকে জানিয়ে দিই, এই অনুষ্ঠান থেকে এখানে মুক্তিকামী অনেক আশেক রাসূলরা এখানে এসছেন, বাইরে অবস্থান করছে, জুমার নামাজ পড়বে, তারপরে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে হাজার হাজার লোক এসছে এবং বিভিন্ন দরবার শরীফ থেকে অতিথি। আমি এদেরকে একটু দেখাতে চাই, আমি আপনাদেরকে দেখাবো যে এই অনুষ্ঠানে কারা এসছে, আমি তাদেরকে একটু সুন্দরভাবে দেখাতে চাই। দর্শক, দেশ বরেণ্য 1000 উপরের পীর মাশায়েখরা এখানে এসছে। তারা এখানে এই অনুষ্ঠানে তারা অতিথি হিসাবে এসছেন। এখানে কারিবে খোদা তার আকিকা অনুষ্ঠানে এখানে তারা অতিথি হিসাবে এসছে এই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার ডাকে। আমি একটু দেখাই, এরা এখানে অন্যান্য এখানে যারা এসছে তারা আসলে আন্তর্জাতিকভাবে যে গ্লোবালি যে আমাদের আশেক রাসূল কনফারেন্স হয়, তারা এখানে এসে অতিথি হিসাবে এসছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এরপরে আপনাদেরকে বাইরে যে এখানকার যে আশেক রাসূলরা এসছে তাদেরকে আমি দেখাবো, তাদের সাথে কথা বলবো এক এক করে। এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখানে যে কোনো অশৃঙ্খলা নেই, এখানে লক্ষ লক্ষ লোক ইতিপূর্বে এসছেন, এখানে নামাজে সামিল হয়েছেন, জুমার নামাজ আদায় করবে একসঙ্গে। একটি দর্শকের সাথে কথা বলতে চাই আমি। আসসালামু আলাইকুম। আপনি তো অতিথি এখানে কার মেহমানিতে এসছেন, একটু যদি ছোট্ট করে বলতেন। আসলে সব থেকে বলতে এটা হলো এই যে বর্তমান দেওয়ানবাগের যে সাহেব আছেন, ওনার আমন্ত্রণ নিয়ে আমরা আসছি, আমার ছেলের আকিকা সেই উপলক্ষে আসছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গেট টুগেদারটা এত বড় হয়েছে, এত লোকজন হয়েছে তৈরিগত, খুবই খুবই সুন্দর। আপনি তো একটা মানে দরবারের সুরেশ্বর দরবার শরীফ থেকে এসেছেন। দর্শক, আমি যেমনটা বলছিলাম, এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুরেশ্বর দরবার শরীফের উনি মেন বোরান অলি উনি এসেছেন। উনি হচ্ছে আমাদের বর্তমান যুগের মোহাম্মদ ইসলামের যিনি নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলু আলী হুজুর, তেনার একমাত্র সাহেবজাদা, সম্মানিত সাহেবজাদা গত আগস্ট মাসের 13 তারিখে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তার এই শুভ আগমনের উদ্দেশ্যে যে একজন অলি আল্লাহর সন্তান, স্বাভাবিকভাবে সাধারণভাবে প্রাকৃতিকভাবে তিনি একজন মহামানব অলি আল্লাহ হিসেবে জন্মগ্রহণ করেন। তেনার যে শুভ আগমন, এই খুশিতে এবং মুসলিম রীতি অনুযায়ী, শরিয়া অনুযায়ী যে আকিকার যে একটা বিধান, সেই আকিকা উপলক্ষে তিনি যথারীতি 7 দিনের মাথায় আকিকা করেছেন। পাশাপাশি তিনি তেনার ভক্তবৃন্দ, পরিচিত মহল এবং অন্যান্য দেশের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, পাশাপাশি সারা দেশের যত পীর মাশায়েখ অলি আল্লাহগণ, অন্যান্য বিভিন্ন দরবার আছেন, মাজার শরীফ আছেন, তাদের যেখানে যত পীর মাশায়েখরা আছেন, সকলকে সম্মিলিত করে ওনার একটু ইচ্ছে যে আমি সবাইকে একটু খাওয়াবো, নিজে একটু খাবো, সবাইকে নিয়ে একটু আনন্দ উদযাপন করবো। এটাই হচ্ছে আজকের মূলত। দেশের কতগুলো দরবার থেকে আমাদের এস্টিমেটেড এখন পর্যন্ত পুরো কাউন্ট আমাদের কমপ্লিট হয়নি। আমাদের এস্টিমেটেড হচ্ছে প্রায় নট লেস দেন 300, আমাদের এস্টিমেট হচ্ছে 500। তো আমরা আশা করছি অলরেডি আমাদের যে জনসংখ্যা দেখছি, এটার একটা অ্যাপ্রক্সিমেট আমার আইডিয়া হচ্ছে অলরেডি আমাদের 250 হয়তো ক্রস করে গিয়েছে।
সেটা আমি একটু সঠিক স্টেটমেন্টটা দিতে পারছি না, কিন্তু ইন অ্যান অ্যাভারেজ আমার যেটা মনে হচ্ছে দ্যাট ইজ 250 প্লাস এবং এক্সপেক্টেড ইজ 500। দর্শক, আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখানে 500 পীর এখানে আমাদের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা এখানে এই অতিথিদের নিয়ে এখানে নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমি এই বিষয়টা আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এখানে ইমাম প্রফেসর খোদার সাথে 250 দেশের 250 ওলি আল্লাহরা এখানে উপস্থিত হয়েছে। এখানে তারা এই ইমামের সঙ্গে নামাজ আদায় করবেন। নামাজ আদায়ের পরে ডক্টর কুদরতে খোদার যে কনিষ্ঠ ছেলে ইমাম কারিবে খোদা, ওনার আকিকা অনুষ্ঠানে তারা এখানে অনুষ্ঠিত হতো। আমি একটু বাইরের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের সঙ্গে আরেকটু সংযুক্ত থাকতে চাই। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে একটু বিষয়টা, এখানে কেন মানুষ লক্ষ লক্ষ মানুষ যে এখানে যদি কোনো দাওয়াত পায় কোনো ইসলামের, ছুটে চলে আসে। তার আত্মশুদ্ধি, দিল নিন্দা, নামাজে হুজুরি, ইসলামের মূল শিক্ষা যে 3টি, এই শিক্ষাটা এখানে দেওয়া হয়। এখানে মানুষ ধর্মবিরোধ মানুষরা শুধু আসে না, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 200 বছর পর এই দরবার থেকে পুনরুজ্জীবিত হয়েছিল। শাহ দেওয়ানবাগী মাদ্রাজিল আলী উনি ওফাতের পর এই দরবার থেকেই মোহাম্মদ ইসলামের পথ চলা শুরু হয়েছে। আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতেছি। এটা বাইরের দৃশ্য, এখানে বিভিন্ন নিরাপত্তায় এটি দরবারের আগের সামনের মেন ফটকের সামনের জায়গা। এখানে সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। শৃঙ্খল ভাবে নামাজের প্রস্তুতি নিয়েছে। আগত মেহমানদের নিরাপত্তার খাতিরে তারা এখানে ডিউটি করছে। কেউ সন্ধ্যা থেকে কেউ রাত থেকে ডিউটি করে যাচ্ছে।